لله الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقد جاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله قال إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर ईमान बताया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ने आकर जुल्म को मिटाया
जुल्म को मिटा कर इंसाफ बताया अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदना मौलाना मुहम्मद मुहम्मद मोमिनों की गुनगुना है दीदारे मुहम्मद आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदना मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम सम्मानित उलामा इकराम पवित्र जुमार नामाज आदाয়ের उद्देश्य मस्जिद আগত सम्मानित मुसल्लियान इकराम मुरब्बियान इकराम যুবক ভাইয়েরা ছোট্ট শিশুরা সকলের প্রতি ইসলামিক সম্ভাষণ ও আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই অত্যন্ত গরমের মধ্যে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সাথে সাথে জবানে শুকরিয়া আদায় করে সকল একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা মুসলমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, শেষ নবী, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুর রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বার্তা নিয়ে এসেছেন, আমাদের জন্য সুন্দর
শান্তিপূর্ণ ইসলাম, এক সুন্দর জীবন বিধান তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন, আমাদের জন্য রচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে তিনি প্রত্যেকটা মানুষের কাছে কাছে, প্রত্যেকটা ঘরে ঘরে এমনভাবে শান্তি পৌঁছে দিয়েছেন, এমনভাবে প্রত্যেকটা মানুষের কাছে কাছে শান্তির বাণীগুলো পৌঁছে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে যখন মানুষগুলো হিংসা, বিদ্বেষ, রাহাজানি, ডাকাতি, খুনাখুনি, পরের হক নষ্ট করা, এমনকি অন্ধকারের অমানিসায় মানুষগুলো যখন ডুবন্ত ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণীগুলো শুনে শুনে সেগুলো আমল করে করে এই পৃথিবীর অন্ধকারের অমানিসায় ডুবন্ত মানুষগুলো এক আলোর পথ দেখেছিল। এবং সেই থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে এক সুন্দর সাম্য, মৈত্রী, প্রেম, প্রীতি, ভালোবাসার এক অবস্থান, এক অনন্য দর্শন, এক অনন্য আদর্শ, নৈতিকতা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়ে আসছে, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে মুসলমানদের ঘরে ঘরে শান্তির ছোঁয়া লাগিয়েছেন, সেই ফর্মুলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সেই শুরু থেকে 1500 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যেই ফর্মুলা দিয়েছেন, সেই ফর্মুলা এমন ফর্মুলা দিয়েছেন, এমন দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা যদি কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান ফলো করে, তাহলে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে মুসলমান শান্তিতে থাকবে। আল্লাহ রাসূল সেই বাণী আমাদেরকে বলে গেছেন। এজন্য আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস নিয়ে আজকে বিশ্লেষণ করব, যে হাদিসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে সাম্য, মৈত্রী, প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত সৃষ্টির এক মাধ্যম হিসাবে, মাইল ফলক হিসাবে আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে হাদিসটি পাঠ করেছি, যে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। হাদিসটি হলো সহিহ মুসলিম শরীফের 5544 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ হাদিস। এই হাদিসটির সহির ব্যাপারে কোনো মতানৈক্য নেই, এই হাদিসটি সকলেই সহিহ বলেছেন। এটি একটি বিশুদ্ধ হাদিস। হাদিস বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, সবচেয়ে বেশি যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন, যিনি মুকাসসিরিন রাবীদের অন্তর্ভুক্ত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টা হক আছে। একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টা হক আছে, 6টা অধিকার আছে। এই 6টা হক, 6টা অধিকার একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের জন্য আদায় করা আবশ্যক। একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের জন্য এই 6টা হক আদায় করা আবশ্যক। আল্লাহ রাসূল বলে গেছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক আছে। কারণ মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, পৃথিবীর সকল মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান একজন আরেকজনের ভাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, পৃথিবীর সকল মুসলমান প্রত্যেকে ভাই ভাই, আল্লাহরও কথা ভাই ভাই, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সকল মুসলমান ভাই ভাই। অতএব এক মুসলমান আর এক মুসলমান যেহেতু ভাই ভাই, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের 6টা হক আছে। এই 6টা হক, 6টা অধিকার আদায় করা, এই 6টা অধিকার রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর আবশ্যক দায়িত্ব। এটা ওয়াজিব দায়িত্ব, পালন করতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুন্না, ও আল্লাহর রাসূল, ওই 6টা হক, 6টা অধিকার কি? যেই 6টা অধিকার প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক, যেই 6টা হক বা 6টা অধিকার প্রত্যেকটা মুসলমানের জন্য পৌঁছে দেওয়া, পালন করা আবশ্যক, সেই 6টা হক কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হক হলো, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা,
যখন তুমি তোমার অপর মুসলমান ভাইকে দেখবা সাথে সাথে তুমি তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হক, যখন তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবা তখন তুমি তাকে সালাম দিবা। দুই নম্বর, ওয়াইজা দাআকা ফাজিবহু, যখন তোমার কোনো মুসলমান ভাই তোমাকে আহ্বান করে, দাওয়াত দেয়, তার ঘরে তার বাড়িতে যখন তোমাকে দাওয়াত দেয় তুমি তার দাওয়াত কবুল করো, দাওয়াত গ্রহণ করো, তার ডাকে সাড়া দাও। তিন নম্বর, ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন কোনো মুসলমান তোমার কাছে কল্যাণ কামনা করে তখন তুমি তার কল্যাণ কাজে এগিয়ে যাও। তার কল্যাণ কামনা করলে তুমি তার কল্যাণ কামনাতে এগিয়ে যাও। 4 নম্বর, ওয়াইজা আতাশা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, তোমার কোনো মুসলমান ভাই যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তখন তুমি সাথে সাথে তার জন্য রহমতের দোয়া করে বলো ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বর, ওয়াইজা মারিদা ফাউদহু, যখন তোমার কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় তখন তুমি তোমার ওই মুসলমান ভাইটাকে দেখতে যাও, তার সেবা করো। 6 নম্বর, ওয়াইজা মাতা, আর যখন কোনো মুসলমান মৃত্যুবরণ করে তখন ফাত্তাবিহু, তখন তুমি তার জানাজায় শরীক হও, তার দাফন কাফনে শরীক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন 6টা হকের কথা। হকুল মুসলিম আলাল মুসলিমে সিদ্দুন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক হলো 6টা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কি সেগুলা? আল্লাহ রাসূল বলেন 6টা হক। 1 নম্বর বললেন কি? ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করো তখন তুমি প্রথমেই তোমার মুসলমান ভাইটাকে সালাম দাও। যখন তোমার সাথে সাক্ষাৎ হবে মুসলমান, তুমি জানবা মুসলমান, তুমি যখন দেখে চিনবা বুঝবা লোকটা মুসলমান, প্রথমেই তোমার প্রতি দায়িত্ব হলো তুমি তাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই তুমি তাকে সালাম দিবা, তোমার উপর এটা আবশ্যক দায়িত্ব, সালাম দিতে হবে, সালাম দিবা। এবং এই সালাম এটা ইসলামের মধ্যে একটা উত্তম কাজ, সর্বোত্তম কাজ ইসলামের মধ্যে। কোথায় আছে? বুখারী শরীফের 12 নম্বর হাদিস, একেবারে শুরু দিকেই একটা সহিহ হাদিস। হাদিস আসছে আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহু قال আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক আল্লাহ রাসূলের দরবারে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন কি? ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এ সাহাবী, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো 2টা কাজ। 1 নাম্বার হলো তুতঈমুত তুআমা, তুমি মানুষকে খানা খাওয়াবা। আরেকটা হলো তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি তাকে চিনো বা না চিনো, যখন কোনো মুসলমানকে দেখবা তুমি তাকে সালাম দিবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ 2টা কাজ। 1 নম্বর কাজ হলো মুসলমানকে খানা খাওয়ানো, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে দাওয়াত দিয়ে খানা খাওয়ানো, মানুষকে নাস্তা করানো, খানা খাওয়ানো, কোনোভাবে তাকে খাবারের ব্যবস্থা করা, এটা হলো ইসলামের মধ্যে উত্তম কাজ। 2 নম্বর শ্রেষ্ঠ কাজ হলো কোনো মানুষের সাথে সাক্ষাৎ হলে, কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। আমার ভাইয়েরা, আজকে এই 2টা কাজের বড় অভাব। আজকে পৃথিবীর মধ্যে মানুষ পরেরটা খাওয়ার নেশায় থাকে, আরেকজনকে খাওয়ানোর চিন্তাও করে না, কিভাবে আরেকজনটা খাইতে পারবে এই জন্য সে আশায় বসে থাকে। আবার এক শ্রেণীর লোক এরকম আছে, কিছু মানুষ যখন মানুষদেরকে খাওয়াইতে চায় তখন তারা ফতোয়া দেয় খাওয়ানো জায়েজ নাই। কি বলেন, এরকম আমাদের সমাজে আছে না? মানুষ যেমন আমাদের সমাজে মানুষ যখন কেউ মৃত্যুবরণ করে তখন তার আত্মীয় স্বজন চিন্তা করে যে আমার আত্মীয় স্বজন, আমার বাবা, ভাই,
আমার সন্তান ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, এজন্য যেহেতু ইসলামের মধ্যে উত্তম কাজ খানা খাওয়ানো, এজন্য মানুষকে কিছু খানা খাওয়ানোর ব্যবস্থা করে, যাতে করে মানুষ খানাটা খেয়ে সে অন্তর থেকে দোয়া করে, যাতে করে এই উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তার মুর্দেগানদেরকে, যারা মৃত্যুবরণ করছে, কবরস্থ হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এই উসিলায়, এই নিয়তে মানুষ খাবার দাবারের আয়োজন করে। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইরা তারা আবার ফতুয়া দেয় মানুষকে, এরকমভাবে এই ফতুয়া দিয়ে এই খানা খাওয়ান থেকে মানুষকে পিছিয়ে রাখতে চায়, বলে এরকম করা, এইসব খানা খাওয়ানো, এরকম দেয়াফত অনুষ্ঠান করা, এগুলো নাকি জায়েজ নাই, বিভিন্ন যুক্তি দেয়। কিন্তু আপনি জানবেন এটা স্পষ্ট বুখারী শরীফের হাদিস যে মানুষকে খানা খাওয়ানো এটা শ্রেষ্ঠ কাজ, এটা ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ, মানুষকে খানা খাওয়ানো। যার যতটুকু সামর্থ্য, সে সামর্থ্য অনুযায়ী তার পাশের গরিব দুঃখী অথবা আত্মীয় স্বজনদেরকে খানা খাওয়াবে, এটা ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ। 2 নম্বর কাজ হলো মানুষকে সালাম দেওয়া। যখন তাকে দেখবে, তাকে চিনুক বা না চিনুক, সে আপনার আত্মীয় স্বজন হোক বা আত্মীয় স্বজন না হোক, আপনার পরিচিত হোক অথবা অপরিচিত হোক, আপনি যখন জানছেন লোকটা মুসলমান, তখন আপনি তাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন আপনি সালাম দিবেন, যদি সালাম বিনিময় করেন, তাহলে আপনাদের মধ্যে যত বড় ঝগড়া হোক, যত বড় কাটাকাটি থাকুক, যত বড় মনোমালিন্য থাকুক, আপনি যদি একদিন সালাম দিয়ে দেখবেন যার সাথে আপনার অনেক ঝগড়া, অনেক মনোমালিন্য, দেখবেন সালাম দিলে তার সাথে আপনার সাথে আর ঝগড়া থাকে না। এবং সালাম দিলে অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আপনি মনে করেন একটা লোককে খারাপ জানেন, ওই লোকটা আপনাকে দেখলেই সালাম দেয়, দেখবেন পরদিন থেকে আপনি তাকে ভালো জানা শুরু করে দিবেন। এটা কি আমার বানানো? এটাও বানানো না, হাদিসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ইরশাদ করলেন, লা তুমিনু হাত্তা তাহাব্বু, ও আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবা। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসতে পারবা। এবং বললেন, আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না কিভাবে তোমরা একে অপরকে ভালোবাসবা, কিভাবে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে? আমি কি সেই ফর্মুলা তোমাদেরকে বলে দেব না? শোনো শোনো, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে অধিক হারে সালামের প্রচলন করো, অধিক হারে সালাম দাও। তোমাদের মাঝে, তোমাদের সমাজে সালামের প্রচলন করো, অধিক হারে সালাম দাও। দেখবা তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে যাবে, তখন কারো প্রতি কারো বিদ্বেষ থাকবে না। সালাম এটা শান্তির একমাত্র মাধ্যম, শ্রেষ্ঠতম মাধ্যম। যদি কোনো ব্যক্তি অন্তরে শান্তি পেতে চায়, সমাজে শান্তি কায়েম করতে চায়, তাহলে ওই সমাজের মধ্যে সালাম এটাকে কায়েম করতে হবে, সালামকে প্রচার করতে হবে, সালামের প্রসার করতে হবে। দেখলে সালাম দিতে হবে, এমনকি বড় ছোটকে, ছোট বড়কে সবাইকে সালাম দিবে। সালামের আশায় বসে থাকা যাবে না, ছোটদেরকে সালাম দিতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, 10 বছর নবীজির খেদমত করছেন। তিনি বলতেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি যখন ছোট বাচ্চাদেরকে দেখতেন, ছোট বাচ্চাদেরকে দেখলে তিনি সালাম দিতেন, তখন বাচ্চারা দৌড়ে নবীজির কাছে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ছোট বাচ্চারা, সে যখন মাথায় নিবে, সে যখন বিবেকে নিবে, অন্তরে এই জিনিসটা বিশ্বাস করবে যে আপনার কাছে গেলে আপনি তাকে একটু মহব্বত করেন, তাকে আদর করেন, সে আপনার কাছে গেলে আদর পায়, আপনি তাকে স্নেহ করেন, তখন সে দৌড়ে আপনাকে দেখলে আপনার কাছে অটোমেটিক চলে আসবে। এজন্য সালাম একটা বড় মাধ্যম, শান্তির বাণী পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে মহব্বত ভালোবাসা পৌঁছে দেওয়ার একটা বড় মাধ্যম হলো সালাম দেওয়া। এজন্য সম্মানিত হাজরিন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা বলেন? আমাদেরকে এই আলোচনাটা, আজকের আলোচনাটা আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এটা আমল করতে হবে। একজন মুসলমানের প্রতি আরেকজনের মুসলমানের হক 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যদি পৃথিবীর মধ্যে কোনো মুসলমান সমাজ এই 6টা হক যদি পালন করে, তাহলে আমি বিশ্বাস করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, ওই সমাজের মধ্যে এই 6টা হক আদায় করলে তাহলে কশ্চিনকালে ওই সমাজে বিশৃঙ্খলা অশান্তি হতে পারে না। ওই সমাজ ইসলামিক সমাজে পরিণত হবে। ওই সমাজে আর আইন কানুন দিয়ে দেশের সরকারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার প্রয়োজন হবে না। পুলিশ, সেনাবাহিনী এরকমভাবে বাহিনী লাগবে না, পোস্ট লাগবে না, সংগ্রাম ওখানে
মেম্বার চেয়ারম্যান করে সালিশ মীমাংসা করার কোনো প্রয়োজন হবে না। 1 নাম্বার, দেখলে সালাম দিতে হবে। যখনই আপনি দেখবেন কোনো মুসলমান, প্রথমে আপনাকে সালাম দিতে হবে। আপনি বড় হন ছোট হন, দেখলে সালাম দিতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাসূল বললেন ওয়াইজা দাআকা ফাজিবহু, যখন তোমার কোনো মুসলমান ভাই তোমাকে দাওয়াত করবে, যখন তোমার কোনো মুসলমান ভাই তোমাকে ইনভাইট করবে তার বাড়িতে, তার ঘরে, তখন তুমি তোমার মুসলমান ভাইয়ের দাওয়াতকে কবুল করো, গ্রহণ করো, তার দাওয়াতে সাড়া দাও, তার ঘরে যাও, তার আপ্যায়ন তুমি গ্রহণ করো। এই জন্য গরিব দুঃখী যেই আপনাকে দাওয়াত দেখ, যে আপনাকে ইনভাইট করুক, তাকে আপনি হতাশ করবেন না। সে আশা নিয়ে, অনেক বড় আশা নিয়ে আপনাকে দাওয়াত দিয়েছে, তার ঘরে গিয়ে তাকে খুশি করা আপনার জন্য দায়িত্ব। তবে সাবধান, সতর্ক থাকতে হবে। যদি আপনাকে এমন জায়গায় দাওয়াত দেয়, দাওয়াত দিছে একটা নাচ গানের অনুষ্ঠানে, গুনার অনুষ্ঠানে, আপনি কি সেখানেও দাওয়াত কবুল করতে হবে নি? কোশ্চিন কালেও না। এটা হালাল দাওয়াত, যেখানে বৈধ কিছু হবে এমন কিছুর দাওয়াতে যখন আপনাকে ইনভাইট করবে। আপনাকে নাচ গানের অনুষ্ঠানে ইনভাইট করছে, বিবাহ অনুষ্ঠান, কিন্তু বিবাহ অনুষ্ঠানে সারা রাত নাচ গান করছে, সেখানে দাওয়াত দিলে সেখানেও আপনার জন্য যাওয়া আবশ্যক না। কোনো গুনার মজলিসে যাওয়া আপনার জন্য আবশ্যক না। আপনার যেতে হবে যেখানে গুনাহমুক্ত পরিবেশ। এরকম পরিবেশে যদি কোনো মুসলমান আপনাকে দাওয়াত দেয়, তাহলে সেই মুসলমানের দাওয়াত কবুল করা আপনার জন্য দায়িত্ব, কর্তব্য। আপনাকে যেতে হবে একজন মুসলমান হিসাবে। 3 নাম্বার, আল্লাহ রাসূল বললেন ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন কোনো মুসলমান তোমার কাছে কল্যাণকামী হয়, যখন তোমার মুসলমান তোমার কাছে কল্যাণ কামনা করে, তখন তুমি তার কল্যাণ করণার্থে যা দরকার তা করো। যখন তোমার কাছে কোনো ভালো উপদেশ চায়, কোনো বিষয়ে যখন তোমার কাছে পরামর্শ চায়, তখন তুমি তার জন্য সুন্দর সুন্দর পরামর্শ দাও, ভালো ভালো পরামর্শ দাও। আর যদি কোনো ক্ষেত্রে সাহায্য সহযোগিতা চায়, কল্যাণ চায়, যে আপনি তাকে একটু সাহায্য করেন, সহযোগিতা করেন, তাহলে মুসলমানের দায়িত্ব হয়ে গেল ওই মুসলমান তার যথাসাধ্য তাকে সাহায্য সহযোগিতা করা, তার জন্য ভালো কিছু করা, যতটুকু সম্ভব ভালো কিছু করা তার জন্য। এটা মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের প্রতি দায়িত্ব, কর্তব্য। 4 নাম্বার, ওয়াইজা আতিশা ফাহামিদাল্লাহ, যখন কোনো মুসলমান হাসি দেয়, হাসি দিয়ে যখন বলে আলহামদুলিল্লাহ, তখন তুমি তার উত্তরে তার জন্য ফাশাম্মিতহু, তাকে ইয়ারহামুকাল্লাহ বলে রহমতের দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মানুষ যখন হাসি দেয়, মানুষ যখন এভাবে মুখ ভরে যখন হাসি দেয়, ভিতর থেকে প্রায় 3000 ভাইরাস বের হয়ে যায়, 3000 জীবাণু বের হয়ে যায়। আল্লাহ রাসূল সেই 1500 বছর আগে বলে গেছেন, যখন তোমরা হাসি দিবে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে। হাসি দিলে কেন আলহামদুলিল্লাহ বলতে হবে? মানুষ খুঁজে পায় নাই। আবার আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা হাই তুলবে তখন মুখের ভিতরে হাত দিবে এবং মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বে। মুসলমান খুঁজে পায়নি আল্লাহ রাসূল কেন এই দুইটা করতে বলছেন। বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান রিসার্চ করেছে, মানুষ যখন হাই তোলে শয়তান তখন তার ভিতরে প্রবেশ করে। এই জন্য তখন আল্লাহ রাসূলের নির্দেশ হলো হাই তুললে মনে মনে লা হাওলা পড়তে হবে। আর যখন হাসি দেয়, হাসির সাথে সাথে প্রায় 3000 জীবাণু ভাইরাস ভিতর থেকে বের হয়ে যায়। এই জন্য শুকরিয়া দান, আল্লাহর প্রশংসা করে পড়বে আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের নির্দেশ, এরকম কোনো মুসলমান যখন হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বলবে, তুমি যখন তার আলহামদুলিল্লাহ বলাটা শুনবা, তখন তোমার প্রতি দায়িত্ব হলো ওই মুসলমানের জন্য রহমতের দোয়া করা, ইয়ারহামুকাল্লাহ, ভাই আল্লাহ তোমার প্রতি রহম করুক। আল্লাহ তোমার এত বড় জীবাণু ব্যাকটেরিয়া ভিতর থেকে বের করে দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করছো, এবং আমিও দোয়া করি আল্লাহ তোমার উপর আরো বেশি বেশি রহম দান করুক। এটা একজন মুসলমান হিসেবে দায়িত্ব। যখন একজন মুসলমান শুনবে আপনি তার জন্য দোয়া করতেছেন, তখন তার অন্তরে ভালো লাগবে কিনা বলেন? তখন তার অন্তরের মধ্যে আপনার প্রতি মহব্বত সৃষ্টি হবে কিনা?
এভাবে করে মুসলমানের মধ্যে মহাব্বত, সাম্য, মৈত্রী, ভালোবাসা, প্রেম প্রীতি সৃষ্টি হবে। তখন মুসলমান সমাজে আর কোনো বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হিংসা, ফাসাদ, ঝগড়াঝাটি কিছুই থাকবে না। তখন এই সমাজ শান্তির সমাজে পরিণত হবে। 5 নম্বর আল্লাহ রাসূল বললেন, ওয়াইজা মারিদা, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায়, যখন তোমার কোনো মুসলমান যখন অসুস্থ হয়ে যায়, ফাউদহু, তখন তুমি তার সেবা করো, তাকে দেখতে যাও। মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে, আপনি শুনছেন আপনার অমুক আত্মীয় অসুস্থ, আপনার এলাকার অমুক মুসলমান ভাই অসুস্থ, আপনার প্রতি দায়িত্ব কর্তব্য হলো আপনি তাকে দেখতে যাওয়া, গিয়ে তার মাথায় হাত দিয়ে একটু তাকে সান্ত্বনা দেওয়া। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রোগ দেয়, মানুষকে অসুস্থ বানায়, পরীক্ষা করে। অতএব চিন্তা নাই, টেনশন নাই, তুমি ভয় পেও না, সেরে যাবে রোগ। এভাবে করে তার কাছে যাওয়া, তাকে দেখতে যাওয়া। যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যেতে হবে। যখন কোনো মুসলমান দেখে তাকে, তার মুসলমান ভাইরা দেখতে এসেছে, এই খুশিতে তার ভিতরের অসুস্থতা অনেক গুণ ভালো হয়ে যায়, তার ভিতরের অসুস্থতা আস্তে আস্তে কেটে যায়, সে অভয় পেতে থাকে। এজন্য মুসলমানের প্রতি দায়িত্ব কর্তব্য হলো যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া এবং সম্ভব হলে সেবা করা। যদি কাছের আত্মীয় হয়, নিকট আত্মীয় হয়, সেবার কোনো প্রয়োজন থাকে এবং সেবার কোনো সুযোগ থাকে, তাহলে সম্ভব হলে তার যথাসাধ্য সেবা করা। আর যদি সেবা করা সম্ভব না হয়, কমপক্ষে তাকে দেখতে যাওয়া। এই জন্য আমরা আগে দেখতাম যে আমাদের মসজিদ এলাকার মসজিদের কমিটির সদস্যরা বা ইমাম সাহেব হুজুর কোনো মুসল্লি মসজিদে না আসলে বুঝতো যে সে অসুস্থ, কারণ অসুস্থতা ছাড়া মুসল্লি মসজিদে আসবে না এমনটাও কল্পনীয় ছিল। তখন ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে বাড়িতে বাড়িতে দেখতে যেতেন যে তিনি কি অসুস্থ, কি সমস্যা আছেন। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। সাহাবা ইকরাম লক্ষ্য করলেন তিনি প্রতিদিন সকালবেলায় ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই পাহাড়ের কিনার দিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তিনি অনেক দূর চলে যায়। সাহাবী অবাক হয়ে গেলেন, ভাবতে লাগলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকালবেলায় এদিকে কোথায় যায়? তিনি মসজিদ থেকে বের হয়ে এদিকে চলে যান প্রতিদিন, কেন যান? সাহাবী চিন্তা করেন, আমি একটু দেখব আল্লাহ রাসূল কি করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, আমি একটু দেখব। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছন হাঁটতে লাগলেন। যেতে যেতে দেখলেন তিনি একটা বুড়ির বাড়িতে গিয়ে তার থালা বাসন ধুইতেছে, তার ঘর পরিষ্কার করতেছে, তার পাকশাক করে দিতেছে। সব কাজ শেষ করে আবার চলে আসতেছে। ওই সাহাবী বুড়ির বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও মা, তুমি কি চিনো এই লোকটাকে? বললেন, না না, আমি তো চিনি না। কই, সে এখানে কি করতে আসে? আমি তো অসুস্থ, প্রতিদিন এখানে এসে এসে আমার ঘরের কাজগুলো করে দিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী তখন বুড়িকে বললেন, ও বুড়িমা, উনি তো আর কেহ না, তিনি হলেন বিশ্বজাহানের খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে আল্লাহ রাসূল শিখিয়েছেন একজন মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে, আরেকজন মুসলমানের প্রতি দায়িত্ব কর্তব্য হলো ওই মুসলমানেরকে দেখতে যাওয়া, তার সেবা করা, তাকে যথাসাধ্য সেবা দেওয়া। 6 নম্বর আল্লাহ রাসূল বললেন, ওয়াইজা মাতা ফাত্তাবিহু, যখন কোনো মুসলমান ইন্তেকাল করে, যখন কোনো মুসলমান পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুবরণ করে, তখন তুমি মুসলমান হিসেবে তোমার দায়িত্ব হলো, তোমার জন্য কর্তব্য হলো ওই মুসলমানের জানাজা দাফন কাফনে শরীক হওয়া। এই জন্য ভাইরা আমার, যখনই শুনবো কোনো মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোনো মুসলমান যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো তার জানাজায় শরীক হওয়া, তার দাফন কাফনে শরীক হওয়া। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মুসলমানের মৃত্যুবরণ করার খবর শুনে
তার জানাজায় শরীক হয়, দাফন কাফনে শরীক হয়, তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল বললেন, যদি সে জানাজায় শরীক হয় তাহলে সে 1 কিরাত পরিমাণ সওয়াব পাবে, আর যদি সে দাফন কাফনে শরীক হয় তাহলে 2 কিরাত সম পরিমাণ সওয়াব পাবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাতের পরিমাণ কত? আল্লাহ রাসূল বললেন, উহুদ পাহাড়টা যতটুকু পরিমাণ, ঠিক 1 কিরাতের পরিমাণটা হলো উহুদ পাহাড় সম পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে তাহলে খবর শুনলে একজন মুসলমান হিসেবে দায়িত্ব হলো, কর্তব্য হলো তার জানাজায় শরীক হওয়া, তার দাফন কাফনে শরীক হওয়া। একভাবে আমার ইসলামিক দায়িত্ব, আল্লাহ রাসূলের দেওয়া দায়িত্ব কর্তব্য পালন হবে, অপরদিকে আমি 2 কিরাত 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব পেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত হাজরিন, মাত্র 6টা হক আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন। একজন মুসলমানের ভিতরে একজন মুসলমানের হক কয়টা? 6টা। এই 6টা হক আমাদেরকে মুখস্থ রাখতে হবে, খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, আমল করতে হবে। যদি আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সমাজে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না, আমাদের সমাজ শান্তিতে ভরে যাবে, আমাদের সমাজ শান্তিপূর্ণ সমাজে পরিণত হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন।